হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 53 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে র্যান্ড এন্ড শাফল ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, যেখানে আমরা একটা অ্যারের মধ্যে 5টা স্ট্রিং ভ্যালু নিয়েছি, রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট এন্ড ইয়েলো। তো আমরা চাচ্ছি এখান থেকে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু আমরা পিক করে আমাদের ইউজারকে আমাদের ওয়েবসাইটে শো করতে। তো আমাদের ইউজার যখন আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করবে, তাকে এখান থেকে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু দেখাবে। যেমন তাকে ফার্স্ট টাইম দেখাচ্ছে হচ্ছে হোয়াইট, সে যদি আবার রিফ্রেশ করে তাকে দেখাবে হচ্ছে এখানে আবার আরেকটা র্যান্ডম ভ্যালু, যেমন হচ্ছে ব্ল্যাক। দেন সে যদি আবার রিফ্রেশ করে তাকে এখান থেকে আরেকটা র্যান্ডম ভ্যালু দেখাবে, যেমন হচ্ছে ইয়েলো। তো পিএইচপির মধ্যে এভাবে আমাদের অ্যারের মধ্যে থেকে র্যান্ডম ভ্যালু পিক করে প্রিন্ট করার জন্য আমাদের কাছে আসে হচ্ছে অ্যারে র্যান্ড ফাংশন। এখানে বেসিক্যালি দুইটা প্যারামিটার আসে, একটা হচ্ছে অ্যারে, অর্থাৎ আমাদের এই অ্যারেটা যে ভ্যারিয়েবল আছে সে ভ্যারিয়েবলের নাম। সেকেন্ড হচ্ছে আমাদের নাম্বার। নাম্বার হচ্ছে আমরা যদি এখানে 1 দেই, এই অ্যারের মধ্যে থেকে আমাদের একটা র্যান্ডম ভ্যালু পিক করে প্রিন্ট করবে। আর আমরা যদি এখানে 2 দেই বা 2 দেই আমরা, তাহলে এখান থেকে আমাদের দুইটা র্যান্ডম ভ্যালু পিক করে শো করবে। আমাদের নেক্সট ফাংশন হচ্ছে শাফল ফাংশন। তো সেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা যদি এই ভ্যালুগুলোকে আমরা মিক্স করে প্রিন্ট করতে চাই, অর্থাৎ আমাদের যে ইউজার আছে তারা যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ওয়েবসাইটে আসলে এই ভ্যালুগুলোকে সে শাফল করে নতুন একটা ভ্যালু দেখাবে। যেমন দেখেন, সে যদি রিফ্রেশ করে আমাদের ওয়েবসাইটে এসে, তাহলে তাকে এরকম একটা ভ্যালুর জায়গায় তাকে নতুন একটা শাফল ভ্যালু দেখাতে হবে, অর্থাৎ মিক্সিং ভ্যালু দেখানো হবে। সে যদি আবার রিফ্রেশ করে তাহলে তাকে আবার আর একটা নিউ ভ্যালু দেখানো হবে, যেমন হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো, ব্লু, রেড। এর আগে দেখাচ্ছে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো, ব্লু। তো এভাবে মিক্স করার জন্য আমাদের পেজের মধ্যে আসে হচ্ছে শাফেল। তো শাফেল ফাংশনের মধ্যে আমাদের একটা প্যারামিটার আসে, যেটা হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলের নাম। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে র্যান্ড এন্ড শাফেল ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি, arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি কালার নামে, এবং এর মধ্যে একটা অ্যারে নিয়েছি, এবং অ্যারের মধ্যে আমরা 5টা স্ট্রিং ভ্যালু নিয়েছি, যেমনটা আমরা দেখেছিলাম আমাদের এক্সাম্পলে। তো এখান থেকে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু আমরা প্রিন্ট করব। তার জন্য এখানে দেখেন প্রথমে আমাদের ফাংশন লিখবো অ্যারে আন্ডারস্কোর র্যান্ড, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে কালার। দেন এটা যেহেতু নতুন একটা ভ্যারিয়েবলে থাকবে, অর্থাৎ নতুন একটা অ্যারেতে প্রিন্ট হবে, তার জন্য এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি নিউ অ্যারে। এবং এই নিউ অ্যারে ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট আন্ডারস্কোর আর এর মাধ্যমে আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করব। আমাদের ভ্যারিয়েবলের নাম দিলাম। দেন আমাদের এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে প্রি ট্যাগ ইউজ করব, এবং নিচে গিয়ে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের যে ব্রাউজার আছে, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডার নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম দিয়ে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের 0, কিন্তু আমরা যখন এটাকে রিফ্রেশ করতেছি, এটা আবার এটার নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে 2 এ। আবার যদি আমি রিফ্রেশ করি আমাদের 4 এ। এভাবে আমাদের অ্যারে র্যান্ড ফাংশন ইউজ হয়। তো এখন আমি যদি এই যে ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে 0 থেকে 4 পর্যন্ত যে ভ্যালুগুলো, এটার যে ইন্ডেক্স নাম্বার এখানে দেখাচ্ছে, এই ইন্ডেক্স নাম্বারের পাশাপাশি আমি দেখতে চাচ্ছি যে এটার ভ্যালুটা। তার জন্য আমরা এখানে লিখব হচ্ছে ইকো, এবং আমি ভ্যালু দেখবো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কালারের। তো কালারের কোন ভ্যালুটা দেখবো, থার্ড ব্র্যাকেট দিতে হবে। যেমন থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে দেখবো হচ্ছে অ্যারে র্যান্ড ফাংশনে যে কালার ভ্যারিয়েবলটা আছে, সেই কালার ভ্যারিয়েবলটা আছে হচ্ছে নিউ অ্যারে ভ্যারিয়েবল। তার জন্য আমরা এখানে দেখবো হচ্ছে নিউ অ্যারে, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এখানে দেখাচ্ছে 4 ইন্ডেক্সে আছে হচ্ছে পিঙ্ক, কিন্তু আমরা যখন আবার রিফ্রেশ করতেছি, তারপর আমাদের দেখাচ্ছে এখানে ইয়েলো 3। তো এখন আমরা যদি এখানে আমাদের দুইটা র্যান্ডম ভ্যালু দেখতে চাই, তার জন্য আমরা এখানে দিব হচ্ছে 2। দেন আমরা এটাকে কপি করে আমরা এটা নিচে প্রিন্ট করে দেব, এবং এর মধ্যে আমাদের ইন্ডেক্স নাম্বার দেব হচ্ছে 0, এবং এর মধ্যে আমাদের ইন্ডেক্স নাম্বার দেব হচ্ছে 1, কারণ এটা দুইবার প্রিন্ট হবে এর জন্য। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে 0 1। ওকে, আমাদের এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, তাহলে এটা সুবিধা হবে। কন্ট্রোল এস ও, এবার ঠিক আছে। তো এখন দেখেন আমাদের যে 0 ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 ইন্ডেক্সের, অর্থাৎ হোয়াইট হচ্ছে, হোয়াইটের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, এবং পার্পল যেটা আছে সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তো আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি, দেখেন এখানে বারবার আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো এটা ছিল আমাদের অ্যারে র্যান্ড ফাংশন ইন্ডেক্সড অ্যারেতে। তো এখন আমরা যদি এখানে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাই, তার জন্য দেখেন আমি যদি এখানে দিই হচ্ছে এর ভ্যালু দেই হচ্ছে হোয়াইট, বি এর ভ্যালু দেই হচ্ছে ব্ল্যাক, সি এর ভ্যালু দেই হচ্ছে পার্পল, ইয়েলোর ভ্যালু দেই হচ্ছে ডি, এবং পিঙ্কের ভ্যালু দিয়ে হচ্ছে আমরা ই।
তো এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে যদি আমরা এই ফাংশনটা রান করি, তাহলে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, আমাদের ব্রাউজারে রিফ্রেশ করবো, দেখেন এখানেও সেম ফাংশনটাই দেখাচ্ছে। আমাদের জিরো ইন্ডেক্সে আমাদের যে কিটা আছে সেটা হচ্ছে হোয়াইটের কি, হোয়াইটের কি হচ্ছে এ। এখন আমাদের এখানে যে সেকেন্ড ফাংশন সেটা হচ্ছে শাফল ফাংশন। তার জন্য আমরা আমাদের এটাকে কেটে দেই, এটা লাগবে না। শাফল ফাংশনের জন্য আমাদের এই ভ্যারিয়েবলের এখান থেকে নিউ অ্যারেটা কেটে দিব এবং এখানে লিখবো হচ্ছে আমরা শাফল। এবং এখানে একটা প্যারামিটার আসবে যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম কালার, এবং এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে কালার সেটা, যেটা শাফল হয়ে এখানে আসতেছে। তো এখন আমরা এটাকে মিক্স করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আমাদের 5টা ভ্যালু দেখাচ্ছে, পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো, পার্পল। কিন্তু আমরা যখন এটাকে রিফ্রেশ দিব তখন দেখেন এটা আবার মিক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ শাফল হয়ে যাচ্ছে। এখন দেখেন আবার এটা শাফল হয়ে যাবে। তো আমরা যতবার এটাকে রিফ্রেশ দিব ততবার এটা শাফল হয়ে যাবে। তো পিএইচপিতে এভাবে বেসিক্যালি আমরা অ্যারে র্যান্ড ফাংশন ইউজ করি, যার মাধ্যমে আমরা একটা অ্যারের থেকে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু পিক করতে পারি, এবং আমরা শাফল ফাংশন ইউজ করতে পারি, যার মাধ্যমে আমরা একটা অ্যারের মধ্যে মাল্টিপল ভ্যালুস গুলোকে আমরা মিক্স করতে বা শাফল করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে ফিল অ্যান্ড অ্যারে ফিল কিস ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।